আমি আপনাদের সবার প্রতি বিশেষ নসিহত মনে করুন, ওসিয়ত মনে করুন, এটা মস্তিষ্কে বসিয়ে নিন। সরকারে আলা হজরত রহমতুল্লাহি আলাইহির গবেষণার উপর নিজের জ্ঞানের ঘোড়া দৌড়ানো যাবে না। আর যদি এমন কাউকে পান, তার পিছনে যাবেন না। যত বড়ই নাম হোক, আলা হজরত জিন্দাবাদ, তার চেয়ে কেউ বড় যদি থাকে তাহলে দেখব, থাকলেও আমাদের জানা নেই, তাই আলা হজরত আমাদের বুঝে চলে এসেছেন, অন্যথায় আপনাদের অস্তিত্ব থাকবে না। আলা হজরতের ফিকহি মাসআলা হোক, এতেকাদি মাসআলা হোক, ব্যাস আলা হজরতের গবেষণা আমাদের জন্য সর্বশেষ সিদ্ধান্ত। আমার সকল মাদানী ছেলেরা, মাদানী কন্যারা মানসিকতা বানিয়ে নিন। আর এটা আমাদের পরিচয় যে আমরা আলা হজরত রহমতুল্লাহ আলাইহির উত্তম আলোচনা করব। তো যার চেহারা খুশিতে উজ্জ্বল হয়ে উঠবে, চেহারা হাস্য উজ্জ্বল হয়ে উঠবে, সে হচ্ছে আপন। বাকি যারাই আছে, অর্থাৎ আমরা আছি, আমাদের রাজা আছে। আসলেই আমরা তো আলা হজরতের সদকায় চলছি, কমপক্ষে আমি তো আলা হজরতের সদকায় চলছি, এটাই সত্য কথা। আলা হজরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহির সদকা যদি না পেতাম, খুদা জানে আমি কোথায় থাকতাম। তিনি বর্তমান সময়ে উম্মতের জন্য এত বড় অনুগ্রহকারী, আলহামদুলিল্লাহ, এবং তার প্রতিটি কথা কোরআন ও হাদিস অনুযায়ী। এই জন্যই তো তার গবেষণার উপর চোখ বন্ধ আলা হজরতের গবেষণার প্রতি। তার যে গবেষণা রয়েছে তা কোরআন ও হাদিস অনুযায়ী, নিজের ব্যক্তিগত কথা নয়। তার কোনো কথা কোরআন ও হাদিসের সাথে সাংঘর্ষিক নয়। এত বড় আলিম, মুফতি এবং এত বড় আল্লাহর ওলি, বুজুর্গ আশিকে রাসূল ছিলেন। এই জন্য আমরা তার আঁচল ধরে চোখ বন্ধ করে নিয়েছি। ইনশা আল্লাহ তিনি আমাদেরকে জান্নাতেই নিয়ে যাবেন, ইনশা আল্লাহ। তার পিছনে পিছনে গসপাকের কাছে পৌঁছাবো। গসপাক আমাদেরকে নিজের নানা জান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে পেশ করবেন। আর এভাবে ইনশা আল্লাহ বাগে জন্নত মে মুহাম্মদ মুস্কুরাতে যায়েঙ্গে, ফুল রহমত কে ঝড়েঙ্গে, হাম উঠাতে যায়েঙ্গে। এই মানসিকতা তৈরি করা অত্যন্ত প্রয়োজন। না হলে আপনারাও আগে আমি যা কিছু বলেছি তা অগ্রসর করতে থাকুন। আমাদের প্রজন্মের মধ্যে এটাকে বাস্তবায়ন করুন। ইনশাআল্লাহ তরি পার হয়ে যাবে, ইনশাআল্লাহ ফয়জানে আলা হযরত জারি থাকবে।